আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। মনের মধ্যে একটা অজানা শঙ্কা কাজ করছে, কারণ হচ্ছে আজকে আমার ছেলের এ লেভেল এক্সাম। তো আমি আমার বাজার সদাইগুলি দ্রুত ম্যানেজ করার চেষ্টা করছি। যে আপনাদের ভাই একটা কেটে নিয়ে আসছে ইলিশ মাছ, যে আমার কাটা বাছা করতে সময় লেগে যাবে। যাই হোক, আমি কাটা বাছা সব রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি সেই তো আগের নিয়মে ২ চুলো ২টা রান্না বসাই দিলাম। এক চুলোয় রান্না করছি পাকিস্তানি লেয়ার মুরগি। এই জন্য দারচিনি, এলাচ, আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে সব আমি দিয়ে দিলাম। পাশের চুলোয় হচ্ছে আমি ঝিঙ্গে রান্না করব। তো ঝিঙ্গের মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ সব কষিয়ে নিলাম। তো আমি ঝিঙ্গেটা হচ্ছে ইলিশ মাছের লেজ আর কান দিয়ে রান্না করছি। তো এর মধ্যে আমি ঝিঙ্গে ছেড়ে দিলাম। আমার ঝিঙ্গে রান্নাটাও কমপ্লিট। ঝিঙ্গে হতে বেশি সময় লাগে না। আমি ঝিঙ্গের মধ্যে একটু লবণ চেখে নিলাম, কারণ ঝিঙ্গে একটু মিষ্টি তরকারি, লবণ না ঢুকলে একদম খেতে বাজে লাগে। তারপরে আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে ঝিঙ্গেটা নামিয়ে নিলাম। ঝিঙ্গেতে আমি ধনে পাতা ইউজ করি না। তো পাশের চুলে আমি কক মুরগিটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ পাকিস্তানি লেয়ার যেটা, সেটা রান্না হতে অনেক সময় নেয়। তারপর আমি মুরগির মধ্যে আলু ছেড়ে দিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। কি বলেন তো, বাচ্চাদের এক্সামের সময় আমাদের সব মায়েরই মনে হয় একটা টেনশন কাজ করে, টাইম মতো পুছতে পারবো কিনা, ওর প্রিপারেশন ঠিক আছে তো। যাক, আল্লাহ ভরসা। তো ঝিঙ্গের চুলো খালি হলে আমি পাশের চুলো ইলিশ মাছ ফ্রাই করতে লেগে গেলাম। ইলিশ মাছটা আমি এই যে কালো কড়াইটা ইউজ করছি। একটা গোলুমোলো কড়াই ইউজ করলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ ভাজিটা সবচেয়ে ভালো হয় ফ্রাইং প্যানের চেয়ে। তো ইলিশ মাছটা যে পাতিলে আমি মেখেছিলাম, সে পাতিলে আমি পেঁয়াজটা মেখে ইলিশের সাইডে ছেড়ে দিলাম। এই পেঁয়াজটা একসাথে মাখলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছটা বেশি মজার হয়। তো যাই হোক, কথায় কথা আমার রান্নাবান্না কমপ্লিট। তো এর ফাঁকে আমি আমার ছেলের ব্যাগটা চেক করতে চলে আসছি, যে পাসপোর্ট, পেন্সিল ব্যাগ, এন্ট্রি কার্ড, ক্যালকুলেটর সব ঠিক করে নেওয়া হয়েছে কিনা। দেন আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুল বলতে ও প্লে থেকে এ লেভেল পর্যন্ত একই স্কুল অ্যান্ড কলেজ। তো এই জন্য স্কুল বলছি, না তো এ লেভেল এক্সাম দিচ্ছে। তো ওকে পরীক্ষার হলে পাঠিয়ে আমরা সব ভাবিরা একটা কফি শপে বসলাম। তো আজ এই পর্যন্তই। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।